আমার চুল তো একদম কালো হয়ে গেছে। আমার শাশুড়ি এবার বাজার থেকে অনেক চা পাতা এনেছেন, আর গতরাতে যখন আমি উকি দিয়ে দেখলাম সে চা পাতা দিয়ে এমন এক ধরনের তৈরি করছিল যা দিয়ে তাদের মাথায় দাগ লেগে যাবে। আমার চোখের সামনেই মাত্র 2 মিনিটে আমার শাশুড়ি মায়ের সব পাকা চুল কালো হয়ে গেল, আর চুল না ধুয়েই আমি অবাক হয়ে গেলাম। আর বন্ধুরা, এটাই হলো জাদু। শেখাবো কিভাবে একটি ইনস্ট্যান্ট টাচ আপ ডায়েট তৈরি করতে হয়। এটি আপনার চুলকে সাদা থেকে স্থায়ীভাবে কালো করে দেবে। এটি সাথে সাথে তৈরি করুন, সাথে সাথে প্রয়োগ করুন। আপনার পাকা চুল গোড়া থেকে কালো হয়ে যাবে এবং এর গভীরতা হবে। কালো রং আপনার চুল থেকে ধুয়ে যাবে না, কাপড়ে লাগবে না বা ঘামে ছড়িয়ে যাবে না। তাই চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। চলুন এই 100% প্রাকৃতিক ইনস্ট্যান্ট ডাই তৈরি করা শুরু করি। তো বন্ধুরা, এই ডাইটি তৈরি করতে আমাদের প্রথমে কারি পাতা লাগবে। সবার প্রথমে আমি চলে এসেছি রান্নাঘরেতে, আর আমি এই লোহার কড়াইটা কিন্তু আমি এর আগে অনেক রেমেডি শেয়ার করেছি চুলের। তো আমি কড়াইটা না ধুয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো সেই লোহার কড়াইটাইতে আমি করছি, তোমরা চেষ্টা করবে লোহার কড়াইটাইতে বানানোর। লোহার কড়াই কিন্তু একটা ন্যাচারাল হেয়ার কালার কিন্তু নিয়ে আসতে সাহায্য করে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে শুকনো গ্যাসের টা জ্বালিয়ে দিয়ে শুকনো কড়াইতে খুব ভালোভাবে কিন্তু এই কারি পাতাগুলো কিন্তু রোস্ট করে নেব। কারি পাতায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, বি আছে, সি আছে, ই আছে, আর অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে। আমাদের চুলের গোড়াকে কিন্তু শক্ত করতে সাহায্য করে, চুলকে কিন্তু মজবুত করতে সাহায্য করে, চুল ও মাথার ত্বক একটা কন্ডিশনিং করতে কিন্তু সাহায্য করে। কারি পাতায় অ্যান্টিঅক্সিডেন্টে থাকার কারণে মাথায় ত্বককে কিন্তু পরিবেশগত ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা করতে সহায়তা করে, আর অতিরিক্ত চুলটাকে কিন্তু অতিরিক্ত নরম মসৃণ সফট করতে কিন্তু সাহায্য করে, আর একদম চুল পড়াটা কিন্তু একদমই চলে যাবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। তো কারি পাতাটা খুব ভালোভাবে কিন্তু রোস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম একটা কালো কয়লার মতো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা। আমি এখানে দার্জিলিং চা পাতাটা ব্যবহার করছি। তোমরা চাইলে রেগুলার যে চা গুঁড়ো খাও সেই চা গুঁড়াও ব্যবহার করতে পারো। এখানে আমি দার্জিলিং চা পাতা 1 চামচের মতো নিয়ে খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। এই চা পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এতে ভিটামিন ই আছে, সি আছে, ক্যাফেন আছে, ভিটামিন বি আছে, বি2 আছে, বি6 আছে, যার কারণে আমাদের মাথার স্কিনে ত্বকটাকে কিন্তু মসৃণ রাখতে সাহায্য করে, চকচকে করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, হেয়ার ফলটা কমাতে কিন্তু সাহায্য করে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা। আর চা পাতা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে মাথার ত্বককে কিন্তু পরিবেশগত ক্ষতির হাত থেকে কিন্তু ভীষণভাবে কিন্তু রক্ষা করে। আর এই কালো জিরাও কিন্তু আমাদের চুলকে ভীষণভাবে কিন্তু হেল্প করে। কালো জিরা আমাদের চুলকে কিন্তু ন্যাচারালটা কালো করতে সাহায্য করে, সাদা চুলকে কিন্তু কালো করতে সাহায্য করে, অকালে চুল পাকাটাকে কিন্তু রোধ করতে সাহায্য করে এই কালো জিরা। কালো জিরা হচ্ছে চুলকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, কালো জিরা চুলকে নরম রাখে, মসৃণ রাখে। কালো জিরা অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে মাথার ত্বকে কিন্তু যত্নে কিন্তু সহায়ক করতে পারে। আর হচ্ছে এতে প্রচুর পরিমাণে হচ্ছে ভিটামিন বি1 আছে, বি2 আছে, বি3 আছে, বি6 আছে, ই আছে, ভিটামিন এও আছে। অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে। এবার আমি কড়াইতে খুব ভালোভাবে কিন্তু এটাকে রোস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম সমস্ত কিছু কিন্তু কালো কয়লার মতো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে আমি শিল বাটাতে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সি গ্রাইন্ডার জারেতে দিয়ে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে পারো, পেস্ট করে নিতে পারো, কিংবা একটা হামালদিস্তা দিয়ে ছোটো হামালদিস্তা দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে পারো। আমি হচ্ছে শিল বাটাতেই গুঁড়ো করে নিচ্ছি। ওই যে কারি পাতাগুলো যে আগে ভাজা করে রেখেছিলাম সেই কারি পাতাগুলো দিয়ে দিয়েছি, চা পাতা আর হচ্ছে কালো জিরা আর হচ্ছে কারি পাতা দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডার জারাতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে পারো, কিংবা ছোটো একটা হামালদিস্তাতে ভালোভাবে গুঁড়ো করে নিতে পারো। তো খুব ভালোভাবে করে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা। আর এটা আমি হাতে আমি করছি বলে আমার হাতটা কিন্তু পুরোপুরি কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তাই বলছি বন্ধুরা, একবার কষ্ট করে দেখো, বাসাতে অনেক নামি দামি ট্রিটমেন্ট করাতে হবে না, বাইরে গিয়ে পার্লারে গিয়ে বা বাইরে থেকে অনেক নামি দামি কিনে নিয়ে আসতে হবে না বাসাতে। তোমরা একটু কষ্ট করো, কথায় আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে, তাহলে সেই জন্যই বলছি একটু কষ্ট করে দেখো বন্ধুরা। এই ন্যাচারাল জিনিসটা কিন্তু চুলের জন্য কিন্তু বেশি কার্যকর করে। আমরা কিন্তু অনেক নামি দামি ট্রিটমেন্ট হেয়ার করাই, তার ফলে কিন্তু আমাদের চুলটা কিন্তু উঠে যায়, চুলটা রুক্ষ শুষ্ক হয়ে যায়।
চুলটা কিন্তু মানে আগা ফেটে যায়, চুলটা কিন্তু ঝরে পড়ে যায়। এতটাই কিন্তু সমস্যা কিন্তু আমরা ভুগতেই থাকি। তাই বলছি বাসাতে তোমরা ন্যাচারাল জিনিস দিয়ে, যেগুলো আমরা সবসময় কিন্তু হাতের কাছেতেই পাই, তাই বলছি বন্ধুরা একবার হলেও বাসায় এইভাবে তোমরা একদম ন্যাচারাল একটা হেয়ার কালার তৈরি করে তোমরা একবার ব্যবহার করে দেখো, তোমরা কিন্তু ভীষণ ভালো ফলাফল পাবে, কথা দিচ্ছি। তো একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিয়েছি। তোমরা চাইলে একটা সুতির পাতলা কাপড়ের সাহায্যে কিন্তু চেলে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। আমি টাটকা ফ্রেশ অ্যালোভেরা গাছ থেকে কেটে নিয়ে এসেছি, এর থেকে খুব ভালোভাবে জেলটা বার করে নিয়েছি। আর এই হামাল দিস্তাতে দিয়ে খুব ভালোভাবে একটু বেটে নিচ্ছি, তাতে করে কিন্তু এর থেকে খুব ভালোভাবে কিন্তু অ্যালোভেরাতে কিন্তু রসটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে, একদম জলটা কিন্তু প্রচুর পরিমাণে বেরিয়ে আসবে, আর আমার হেয়ার প্যাকটা বানাতে কিন্তু সুবিধা হবে। তো বন্ধুরা দেখতে পেলে একদম কিন্তু বেটে মতো নিয়েছি, এতে কিন্তু অনেকটাই কিন্তু রস বেরিয়েছে। আর এই অ্যালোভেরা জেলের সাথে হেয়ার যেটা আমি বানিয়েছি, তো খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর মনে হচ্ছে না বন্ধুরা যেন বাজার থেকে একদম নামি দামি কোনো হেয়ার কালার কিনে নিয়ে এসেছি। আর এই অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে, যেমনিভাবে আমাদের ত্বকের উপকার করে তেমনিভাবে কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকার করে। আমাদের চুলের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করে, চুলকে পড়তে দেয় না, অকালে চুল পাকাটা রোধ করে দেয়, চুলকে এতটাই নরম মসৃণ করে দেয়, সফট করে দেয়। আর চুলের যে আমাদের আগা ফোটা নিয়ে সমস্যা থাকে, সেই সমস্যাটাকে রিমুভ করতে সাহায্য করে। তো দেখতে পাচ্ছ হেয়ার কালার তৈরি হয়ে গেল। তোমরা এটা চুলে মেখে 1 ঘন্টা মতো রেখে দিয়ে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। তারপর তোমরা যে কোনো শ্যাম্পু দিয়ে কিন্তু তারপর তোমার শ্যাম্পু করে ফেলবে। তোমরা দেখবে কয়েকদিনে কিন্তু ভালো ফলাফল পাবে। এটা কিন্তু মাসে তোমরা 3 বার করতে পারো কিংবা 2 বার করতে পারো। তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেমেডি নিয়ে হাজির হবো।